তো হ্যালো বন্ধুরা, আজকে হলো 15 তারিখ। আজকে হলো বিগ ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের আইসিসি ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপ। তো আজকে কোন টিম জিতবে? টিম ইন্ডিয়া জিতবে না টিম পাকিস্তান জিতবে? তো এর আগে 2023 সালে কিন্তু পাকিস্তান টিম ইন্ডিয়ার কাছে থেকে কিন্তু ওয়ানডে ম্যাচ হেরে গেছিল আর কি। হ্যাঁ, তো তারপর 2025 সালে এশিয়া কাপও কিন্তু পাকিস্তান টিম ইন্ডিয়ার কাছে থেকে কিন্তু ম্যাচ হেরেছিল আর কি। হ্যাঁ, তো 2026 সালে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে কি পাকিস্তান টিম ইন্ডিয়াকে হারাতে পারবে না টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারাতে পারবে? তো এইটা নিয়ে আর কি আমি 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিব আর কি। হ্যাঁ, যদি আমি আজকের ম্যাচের প্রিডিকশন দিই টিম পাকিস্তান জিতবে, টিম কিন্তু পাকিস্তানই জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রিডিকশন দিই টিম ইন্ডিয়া জিতবে, টিম কিন্তু ইন্ডিয়াই জিতবে আর কি। হ্যাঁ, তো তাছাড়া এর আগের যতগুলো আর কি আমি ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছিল আর কি। হ্যাঁ, তাছাড়া সাউথ আফ্রিকা টি-20 লিগের যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসাবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিও গুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচটা 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচটা 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতেছো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম ইন্ডিয়া জিতবে না টিম পাকিস্তান জিতবে। তো আমি প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম পাকিস্তানের প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। ঈশান কিষান, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাইম আয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, সাদাফ খান, ফাহিম আশরাফ, উসমান খান, শাহিন আফ্রিদি, আবরার আহমেদ। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11 ব্যাটার গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। ঈশান কিষান তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 61 রান করেছিলেন। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে ঈশান কিষান অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে, তো তোমরা লিখে নিতে পারো আর কি। অভিষেক শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে ইউএস এর এগেইনস্টে প্রথম বলে কিন্তু উইকেট গিয়েছে আর কি। হ্যাঁ, কিন্তু অভিষেক শর্মা আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবেই তো করবে এবং কি 60-80 রান সেঞ্চুরিও করতে পারে আর কি। তিলক বর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 25 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে তিলক বর্মা অসাধারণ লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অভিষেক শর্মার সাথে লম্বা একটা পার্টনারশিপ গড়ে তুলবে আর কি। হ্যাঁ, তিলক বর্মা কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান বা 50-60 রান ইজিলি করতে পারে আর কি। সূর্য কুমার যাদব তিনি কিন্তু এর আগের ম্যাচে এই যে ক্যাপ্টেন হিসেবে 13 বলে মাত্র 12 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে সূর্য কুমার যাদব এই যে ক্যাপ্টেন হিসেবে পাকিস্তানের এগেইনস্টে অসাধারণ লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। শিবম দুবে তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে মাত্র 23 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর খেলেছিলেন। কিন্তু শিবম দুবে আজকের ম্যাচে পাকিস্তানের এগেইনস্টে 5 থেকে 10 রান নয় বা 15-20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রিঙ্কু সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে 1 রান করেছিলেন, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো ছিল। কিন্তু আজকের ম্যাচে রিঙ্কু সিং 10 থেকে 20 রান নয় বা 15-20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে 28 বলে 52 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন এই যে ফিনিশার হিসেবে নাই বা এই যে অলরাউন্ডার হিসেবে। কিন্তু আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া পাকিস্তানের এগেইনস্টে অসাধারণ লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে তো করবে এবং কি 60-80 রান করতে পারে ইজিলি আর কি।
আকসার পাটেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে। কিন্তু আজকের ম্যাচে আকসার পাটেল 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11 এর ব্যাটার গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সবাই একে একে বিস্তারিত দেখবো আর কি। সাইও মায়ুফ তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে 19 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে সাইও মায়ুফ কিন্তু একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে বুমরাহ বল খেলতে পারবেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু একবারে ফলো যাব আর কি। সাহেবজাদা ফারহান তিনি কিন্তু এর আগের ম্যাচে 41 বলে 73 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে সাহেবজাদা ফারহান 10 থেকে 20 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে, তো তোমরা লিখে নিতে পারো আর কি। সালমান আলী আগা তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো দিয়েছে। কিন্তু আজকের ম্যাচে সালমান আলী আগা ইন্ডিয়ার এগেনস্টে অসাধারণ মাইল বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে এবং কি 50-60 রান ইজিলি করতে পারে। বাবর আজম তিনি কিন্তু এর আগের ম্যাচে 32 বলে 46 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে বাবর আজম ইন্ডিয়ার এগেনস্টে 20 থেকে 30 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো বুঝে। কিন্তু আজকের ম্যাচে মোহাম্মদ নওয়াজ ইন্ডিয়ার এগেনস্টে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। সাদাফ খান তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 30 রান করেছিলেন, ও মাই গড, এই যে ফিনিশার হিসেবে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে তিনি 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ফাহিম আশরাফ তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে। কিন্তু আজকের ম্যাচে ফাহিম আশরাফ ইন্ডিয়ার এগেনস্টে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সবাই আগে আগে দেখি আর কি। জাসপ্রীত বুমরাহ তিনি কিন্তু আজকের ম্যাচে একাই 2 উইকেট নিবে। বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আজকের ম্যাচে একাই 3 উইকেট নিবে। আজদীপ সিং তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবেন আর কি। হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। আকসার পাটেল তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সবাই আগে আগে দেখি আর কি। শাহিন আফ্রিদি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পাবে না, 100% খাটান আর কি। আবরার আহমেদ তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে আর কি। ফাহিম আশরাফ তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। উসমান খান তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। সাদাফ খান তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেটই পাবে। তো ভেন্যু হইলো আরপিডি মাদ্রাসা স্টেডিয়াম কলম্বো। তো পাকিস্তান কি ফাইনালি টিম ইন্ডিয়ার কাছ থেকে কি বদলা নিতে পারবে না না পারবে, তো আমি কিন্তু আজকে 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো তোমরা দেখে নাও আজকে কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়াই জিতবে, পাকিস্তান কিন্তু জিততে পারবে না। 100% খাটাং টিম ইন্ডিয়া ফাইনাল উইনার আর কি।